আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন সমাজসেবা অধিদপ্তরে কিন্তু ইউনিয়ন সমাজকর্মীর বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে। মাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন, যেটার নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রকাশ করেছি এবং অন্য ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু জানতে পেরেছেন। আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো যে একজন ইউনিয়ন সমাজকর্মীর মূলত কাজ কি, সারাদিন কি কি কার্য পরিচালনা করে। যেহেতু আপনারা সকলে আবেদন করবেন এই পদে, যেহেতু আগামী 12 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, বুধবার সকাল থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, যা চলবে হলো আগামী মাসে 18 তারিখ পর্যন্ত। তার মধ্যে অলরেডি আপনাদের কিন্তু জানা প্রয়োজন যে একজন ইউনিয়ন সমাজকর্মী কাজ কি, তারা মাঠ পর্যায়ে কি কাজ করে থাকে, সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করবো। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কিন্তু ফলো করে রাখবেন। আর যারা এখনো ভিডিওটা দেখেন নাই, যে সার্কুলারটা প্রকাশ হয়েছে আজকেই, যে সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে, আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, ভিডিওটা কিন্তু আপলোড দেওয়া আছে। চলুন ভিডিওটা শুরু করি। এখন সমাজসেবা অধিদপ্তরের কিন্তু ইউনিয়ন সমাজকর্মী, তারা কিন্তু মাঠ পর্যায়ে তাদের কর্মী, যে সমাজসেবা অধিদপ্তর যে কর্মীগুলো রয়েছে যারা কাজ করে, তার মাঠ পর্যায়ে কিন্তু কাজ করে লেগে ইউনিয়ন সমাজকর্মী, তাদের কিন্তু মূল্য আছে, তাদের কিন্তু অন্যরকম একটা মূল্যায়ন করে মানুষ, এবং চাকরির কিন্তু একটি সুন্দর একটি চাকরি। ইউনিয়ন সমাজকর্মী সর্বনিম্ন স্তর থেকে কিন্তু তারা সেবা প্রদান করে থাকে। সর্বনিম্ন স্তর নিয়ে নিম্ন স্তরের লোকজন নিয়ে কিন্তু ইউনিয়ন সমাজকর্মীরা কাজ করে থাকে। জনগণের দোরগোড়ায়, জনগণের বাসায় গিয়ে মাঠ পর্যায়ে দোরগোড়ায় কিন্তু তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, কাজ বাজ কিন্তু যে সরকারি যে সুযোগ সুবিধা তারা কিন্তু পৌঁছে দেয়। একজন ইউনিয়ন সমাজকর্মী কিন্তু জনগণের দোরগোড়ায় কিন্তু কাজ করে থাকে। তার জন্যই কিন্তু সমাজসেবা অধিদপ্তরে একবার মাঠ পর্যায়ে কর্মী বলা হয় কিন্তু এই যে ইউনিয়ন সমাজকর্মীদের। তারা দাপ্তরিক যে সামাজিক যে নিরাপত্তামূলক কাজ করে থাকে সমাজের, যে দাপ্তরিক যে নিরাপত্তামূলক, যেরকম তারা পল্লী সমবায় নিয়ে কাজ করে, পল্লী উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে করা যায়, মাঠ পর্যায়ে পল্লী সমবায় নিয়ে কিন্তু কাজ করে, মাতৃকেন্দ্র নিয়ে কাজ করে, এবং তারা এসিড দগ্ধ এবং পুনর্বাসন কাজ করে। যারা এসিড দগ্ধ হয় এবং তাদের পুনর্বাসন কিভাবে করা যায়, এই সংক্রান্ত বিষয় কিন্তু নিয়ে কিন্তু একজন সমাজকর্মী মূলত কাজ করে থাকে। আর ইউনিয়ন সমাজকর্মী পদে কিন্তু আপনারা যারা আবেদন করবেন, তারা যদি ঘরে বসে আবেদন করতে চান, ঘরে বসে আবেদন করতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। যারা ঘরে বসে আবেদন করতে চান, স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ঘরে বসে নির্ঝামেলায় কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে যোগাযোগ করতে পারেন এইখানে কিন্তু আপনার ঘরে বসে আবেদন করতে পারবেন। এখন এই জনগণের দোরগোড়ায় গিয়ে কিন্তু কাজ করতে হবে। প্রতিদিন অফিসেও দাপ্তরিক কাজ থাকবে, এবং কিন্তু তার সাথে কিন্তু আপনার মাঠ পর্যায়েও কাজ করতে হবে। একজন ইউনিয়ন সমাজকর্মী কিন্তু অফিস এবং মাঠ পর্যায়ে দুই জায়গায় কিন্তু কার্য পরিচালনা করতে হবে। অনেকে বলেন যে ভাই মাঠ পর্যায়ে না, সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে। এছাড়াও আপনার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হয়। সামাজিক নিরাপত্তার আয়ত্তে যে বয়স্ক ভাতা দেয়, যে বয়স্ক যে ভাতা দিয়ে থাকে বয়স্কদের, তা নিয়ে কাজ করে। যারা প্রতিবন্ধী রয়েছে, কাজবাজ করতে পারে না, তাদের ভাতা নিয়ে কাজ করে, প্রতিবন্ধীদের ভাতা নিয়ে কাজ করে, এবং শিক্ষার্থীদের জন্য যে উপবৃত্তি এবং মুক্তিযুদ্ধ সম্মানী তথা অন্যান্য প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়। মুক্তিযুদ্ধ যে সম্মানীয় যে প্রাপ্য পেয়ে থাকে, এটা কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে কার্য পরিচালনা করে, এবং যারা শিক্ষার্থী রয়েছেন উপবৃত্তি নিয়ে কিন্তু কাজ করে থাকে, এবং তাদের বিভিন্ন সমাজের যে বিভিন্ন ধরনের কাজ পরিচালনা, সামাজিক উন্নয়ন কিভাবে করা যায়, এই ধরনের সকল ধরনের নিয়ে কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই সমাজসেবা অধিদপ্তরের যদি আপনার যারা আবেদন করছেন বা করবেন, তারা পরীক্ষার জন্য সাজেশন, এবং যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।